আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আমি একটা নতুন রেসিপি লাউ শাক সিদ্ধ করে পাটায় বেটে এটা আমি কিভাবে ভাজি করি দেখুন। আর সাথে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা। আমরা এই শাকটা প্রায় সময় এইভাবে করে খাই। এটা শাকের যে পাতাগুলো ওগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে পাটায় বেটেছি। এখন আমি এটা রান্না করব, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব রসুন কুচি, এখন দিয়ে দিব রসুন কুচি। আমি এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, এভাবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাগাবো। এই শাকটা আপনারা বিভিন্নভাবে করে খেতে পারেন। অনেকে ভর্তা করে খায়, সিদ্ধ করে পাটায় বেটে। তো কেউ আবার আলু দিয়ে শাকটা ভাজি করে, আবার এভাবে রান্না করে। তো আমাদের নরসিংদীর দিকে এভাবে বেশি রান্না করে এই শাকটা। আমি শাকটা যে পাটায় বেটেছিলাম, তো এই শাকটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি লবণ পরিমাণ মতো। তো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এটার মধ্যে হালকা অল্প একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এটা আমি নাড়াচাড়া করতে থাকবো এভাবে। এখানে আর কোনো কিছু মশলা দেওয়া হবে না। একটু মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। এখন এই শাকটার মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত। তো জাল খেতে মন চাইবে, এই মরিচটা শাকের সাথে ভেঙে খেতে পারবে। আপনারা ভাববেন যে এটা কি রান্না করছি। তো এই যে আমার এই রেসিপিটা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন, খুবই একটা মজাদার রেসিপি। এটা আমি প্রায় সময় করি, কারণ আমাদের ঘরে সবাই এটা পছন্দ। আর আমার শ্বশুর বাড়ি নরসিংদী, তো তারা এই শাকটা বেশি এভাবে রান্না করে খায়। তো এই যে আমার শাকটা হয়ে গেছে। শাকটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, আর এভাবে নাড়াচাড়া করলে শাকটা পানিটা শুকিয়ে যাবে। এভাবে করে খেয়ে দেখবেন বাসায়। তো আমার এই যে শাক ভাজি করা শেষ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।